নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। শ্রীভূমিতে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রাভেলার বাস রাস্তার পাশের খাদে উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 2 জন যাত্রীর। পরে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 25 জন, এদের মধ্যে 17 জনের অবস্থা গুরুতর। শনিবার সকাল 6টা নাগাদ শ্রীগৌরীতে এই শোকাবহ ঘটনাটি ঘটে। নিহতদের নাম নীরদ দাস ও তপন বিশ্বাস। সংঘর্ষের তীব্রতায় ট্রাভেলারটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটির নাম্বার TR05H1738 এবং ট্রাভেলারটির নাম্বার AS10C6667। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর আহত এক যুবককে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাকি আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে ভর্তি করে। পুলিশ উভয় গাড়ি জব্দ করেছে। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা কীর্তনিয়া দলের সদস্য। আহতদের মধ্যে রয়েছেন রীনা মালাকার, সজল মালাকার, রঞ্জিতা মালাকার, প্রদীপ রায়, বীরেন্দ্রনাথ তালুকদার, রবীন্দ্র দাস, প্রণব রায়, মনসা রায়, চন্দন দে, কৃষ্ণা সূত্রধর, সুপ্রাণ দাস, লিপিকা দাস, সুমতি বিশ্বাস, অতিউলি দাস রায়, প্রদীপ রায়, পম্পপ রায় ও মনীষা বিশ্বাস। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন। অ্যাক্সিডেন্ট হয়েছে না পরে কি দেখছো? তো দেখছি মানুষের মানে বেশি প্রবলেম। কজন মানুষ আসলো গাড়ির মধ্যে? কজন আসলো? 52 জন। এর মধ্যে মানে স্পট ডেড। আর বাকি যারা আহত তারা হসপিটালের সাইড গোছাইয়া দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনে আইয়া লইয়া গেছে। তো গাড়িটা মানে বধুপুর দিক থেকে আওয়াজ আসলো, মানে ট্রাভেলার আর ওটা করিমগঞ্জ থেকে আওয়াজ আসলো। দুইটা গাড়ি মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি না, এটা রং সাইডে আইয়া মারছে। হে রাইট সাইডে আসলো, হে রং সাইড থেকে আইয়া ট্রাভেলারটা রাইট সাইডে আছে। আচ্ছা, মানুষ যারা যে বার করছেন আপনারাও সবে মিলিয়ে বার করছেন স্থানীয় মানছে? আচ্ছা, মানে কি মানে মানুষগুলো বাড়িঘর কই এটা জানছেন? বাড়ি সঠিক যাইতো, বাজার ঘাট যাইতো, তারা ইয়া যাইতো, বাজার ঘাট কীর্তনে যাইতো। তারা মানে সব ফ্যামিলি মানে কিনারে। আর কইতে কি তারা? আর তো কইতে পারি না, সেই নিয়ে আইছে তারা। মানে আপনারা নাম জানছেন? এরা নাম জানছি, খালি বাজারঘাট যেত, জানেন? বাজারঘাট যেত। তো 60 জন স্পট ডেড। এই 60 জনটা শিলচরে পুনরায় সংঘটিত হলো ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু এক বাইক চালকের। ভয়ঙ্কর এই দুর্ঘটনা সংঘটিত হয় শিলচর ইম্ফল রাষ্ট্রীয় রাজপথ রংপুর ক্লক টাওয়ারের সামনে। মৃত বাইক চালকজন কাছাড় জেলার উধারবন্দ শালগঙ্গার বাসিন্দা প্রদীপ ধর বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, বাইকের 2 যুবক যাওয়ার সময় হঠাৎ করে দ্রুত গতিতে আসা ডাম্পারের বাইকটিকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পলায়ন করে। এই ঘটনায় মৃত্যু হয় প্রদীপ ধর নামের এক বাইক চালকের। সঙ্গে গুরুতরভাবে আহত হয়ে রাজদীপ ধর নামের বাইকে থাকা অন্য এক যুবকের। ঘটনার পর স্থানীয় সকলে আহত যুবকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে প্রেরণ করেন। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার সময় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতাকে দুর্ঘটনা সংঘটিত করা ডাম্পার সহ চালককে গ্রেপ্তারের দাবি নিয়ে কিছু সময় শিলচর রংপুর রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। তারপর পুলিশের আশ্বাসে রাস্তাটি অবরোধমুক্ত করেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে ডাম্পারের দৌরাত্ম্য যথেষ্ট বৃদ্ধি হয়েছে, তার কারণে প্রতিদিনই দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন।
বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ক্ষুদিরাম বসুর মূর্তির কাছে শনিবার দুপুর 12টায় এসআইইউসি কমিউনিস্ট কাছাড় জেলা কমিটির বিক্ষোভ করে বিশেষ সংশোধন প্রক্রিয়ায় সংখ্যালঘু ভারতীয় নাগরিকদের নাম ছাঁটাই চক্রান্তের বিরুদ্ধে স্লোগান দেন। এসআরের নামে নামকর্তন বন্ধ করুন, ভিত্তিহীন অভিযোগ খারিজ করুন। বক্তা প্রবীণ সামদেও কর্মী, সুব্রত চন্দ্র নাথ, অজয় রায়, দুলালী গাঙ্গুলি বলেন, নিয়ম বহির্ভূত অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্যে হয়রানি প্রমাণ। এনআরসি ডিটেনশনের মতো অতীতের চক্রান্ত উল্লেখ করে দাবি প্রক্রিয়া বাতিল, পূর্ব তালিকা বহাল। সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ুন। উপস্থিত নকুল রঞ্জন পাল, খাদেজা লস্কর প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাজ্যে এসআরের নামে অর্থাৎ স্পেশাল রিভিশন অফ ভোটার লিস্ট, ভোটার তালিকা সংশোধনীর নামে হাজার হাজার বিশেষ করে সংখ্যালঘু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং অত্যন্ত লজ্জার বিষয় যে সাংবিধানিক উচ্চ পদে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইদানিং যেসব শব্দবন্ধ ব্যবহার করছেন একটা বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটার লিস্ট থেকে অন্তত 5 লক্ষ মেয়াদের ভোট কাটতে হবে। আমরা মনে করি এই সাংবিধানিক পদ শুধু হিন্দুদের পদ নয়, আসামের মুখ্যমন্ত্রী অর্থাৎ আসামের সকল জনগোষ্ঠীর নেতা তিনি, সকল জনগোষ্ঠীর রক্ষক তিনি, অর্থাৎ তিনিই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছেন। আমরা এটা অত্যন্ত তীব্রভাবে তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই বক্তব্যের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। মুখ্যমন্ত্রীও বলেছেন যে কোনো মুসলমানের রিকশার ভাড়া যদি 5 টাকা হয় তাহলে তাকে 4 টাকা দিয়ে দিতে হবে, অর্থাৎ মেয়াদের কষ্টের মধ্যে ফেলতে হবে, না হলে তারা নাকি মাথায় উঠে যাবে। একজন মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদে থেকে দেশের একাংশ জনগণের প্রতি এইরকম মন্তব্য করতে পারেন তা আমাদের জানা ছিল না। আমরা মনে করি এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অগণতান্ত্রিক এবং অমানবিক একটা উক্তি, যা মুখ্যমন্ত্রীকে প্রত্যাহার করা উচিত। আসলে বিষয়টা হচ্ছে স্পেশাল রিভিশন, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এখানে কোনো রাজনৈতিক নেতার হস্তক্ষেপ কিংবা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এখানে বাঞ্ছনীয় নয়। নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা। নির্বাচন আধিকারিকরা যেটাকে যেভাবে করবেন সেটা সেইভাবেই হবে। তারা কারো নির্দেশে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নির্দেশে, কোনো মুখ্যমন্ত্রী মন্ত্রীর নির্দেশে সেটা করবেন না। এটাই দস্তুর, এটাই গণতান্ত্রিক নিয়ম। কিন্তু আমাদের প্রদেশে আমরা লক্ষ্য করছি যে প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতারা, মুখ্যমন্ত্রী তাদের নির্দেশ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন 5 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে, তাও শুধু মুসলমান ভোটার। এরকম বিষয় অগণতান্ত্রিকই শুধু নয়, এটা অমানবিক এবং আমরা এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দলের তরফ থেকে আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি। দীর্ঘ কয়েক বছর ধরে চরম বেহাল অবস্থায় পড়ে থাকা পূর্বধলাই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবিলম্বে সংস্কারের দাবিতে পথে নামল যুব কংগ্রেস।
ধলাই সমষ্টির যুব কংগ্রেস ও পালংঘাট ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে মোহনখাল এলাকায় অনুষ্ঠিত হয় এক প্রতিবাদী ও গণদাবিভিত্তিক কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় নাগরিকরা জানান, বেহাল সড়কের কারণে প্রতিদিন রোগী, গর্ভবতী মহিলা, স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিবাদ শেষে যুব কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় জনগণের গণস্বাক্ষরিত স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রতিবাদ শেষে যুব কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় জনগণের গণস্বাক্ষরিত স্মারকলিপি জমা দেওয়া হয় পূর্ত সড়ক বিভাগ, সুনাই ও ধলাই অঞ্চল ভিত্তিক সড়ক সংমণ্ডলের ধলাই কার্যালয়ে। স্মারকলিপিটি গ্রহণ করেন কার্যবাহী অভিযন্তা বানাজিৎ অধিকারী। যুব কংগ্রেসের নেতারা সড়কের করুণ অবস্থা ও দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতার বিষয়টি তুলে ধরেন। আধিকারিক দ্রুত সংস্কার কাজের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই দিনে যুব কংগ্রেসের প্রতিনিধি দল ধলাই সমজেলা সহযোগী কমিশনার প্রবীণ মাহাত্ম এসিএস এর কাছেও স্মারকলিপি প্রতিলিপি প্রদান করে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের জোরালো দাবি জানান। যুব কংগ্রেস জানায়, আমরাঘাট বাজার পয়েন্ট থেকে রামমানিকপুর পর্যন্ত ভুবনখাল, মোহনখাল ও নাগাখাল হয়ে যাওয়ায় এই সড়কটি হাজার হাজার মানুষের একমাত্র যাতায়াতের ভরসা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় নির্মিত হলেও বর্তমানে ভারী যান চলাচল ও রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটি চরম ভগ্নদশায় পরিণত হয়েছে। নেতৃত্বের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও বর্ষাকালে জল জমে এটি কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এদিনের কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন ধলাই সমষ্টি যুব কংগ্রেস সভাপতি সুভাষিস দেব, পালংঘাট ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাহানুদ্দিন লস্কর, অমলকান্তি দাস, মনির হোসেন লস্কর এবং সেবাদলের সভাপতি জুবাইর হোসেন মজুমদার, অন্যান্য যুব কংগ্রেস নেতৃবৃন্দ। যুব কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জনস্বার্থে এই সড়কের পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ ও মানসম্মত উন্নয়নের কাজ অবিলম্বে শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এদিকে বেহাল এই গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে যুব কংগ্রেসের প্রতিনিধি দল বরাকভ্যালি উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের দৃষ্টি আকর্ষণ করে সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। আজ আমরা পালংঘাট ব্লক ইউথ কংগ্রেস এবং ধলাই বিধানসভা যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা আমরাঘাট থেকে যে জরাজীর্ণ রাস্তা রামমানিকপুর এবং ভায়া নাগাখাল হয়ে যে রাস্তাটি অত্যন্ত কি বলবো, আজ থেকে প্রায় 20 বছর আগে যখন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটা সংস্কার হয়েছিল, তাছাড়া আজকে পর্যন্ত এখানে একটা নুড়ি পাথরও পড়ে নাই। কিন্তু বৃষ্টির সময় এসে গেছে, আর এই শুকনার মৌসুম চলে যাচ্ছে, সরকারের কোনো হেলদুল তাতে নেই। আমরা দেখেছি বিকাশ আর উন্নয়ন সরকার প্রতিটা ক্ষেত্রে যে একদম ধলাই, বিশেষ করে আমরা জানি যে এখানে ধলাইতে রাস্তা ঘাটের কোনো আমরা চতুর্দিকে এটা আলাপ আলোচনায় শুনতে পাই, ধলাই রাস্তাঘাট উন্নত। আজকের দিনে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। আজকের দিনে যে প্রত্যেকটা কচিকাচা থেকে ধরে এখানে অনেক ট্রাইবেল অধ্যুষিত অঞ্চল আছে, আমাদের এখানে অনেকটা নেসেসারি যেগুলো আমাদের এসেনশিয়াল যেগুলো প্রয়োজন, আমাদের হসপিটাল, আমাদের স্কুল কলেজ, আমাদের এখানে একটা আমি দেখেছি এখানে এসেনশিয়াল কমোডিটিসের মধ্যে পড়ে গ্যাসের একটা এজেন্সি হচ্ছে। তো এখান থেকে আমরা যদি এইভাবে সরকারকে যদি অন্ধকার আমাদেরকে রেখে যদি চলে, আমরা বিকাশ আর যদি জয়গান তুলে আসামকে দেখাতে চাই, তাহলে সেটা আমরা বলবো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এতটাই বলছি যে আজকে যে আমরা এখানে জেলা আয়ুক্তের, আমাদের ধলাই কো ডিস্ট্রিক্টের আয়ুক্তের অফিসে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং বিশেষ করে আমরা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের অফিসেও আমরা এই মেমোরেন্ডামটা দিয়েছি। আমরা
আমলাঘাট থেকে মনখাল হয়ে যে রাস্তাটা নাগাহাল গিয়ে পৌঁছেছি, মনখাল রামমানিকপুর জিপির এই রাস্তা বেহাল অবস্থা। দীর্ঘ 12 বছর হয়েছে এই রাস্তার কাজ করা হয়েছিল, এখনও পর্যন্ত রাস্তা রিপেয়ারিংও হয় না। এই রাস্তা দিয়ে ছোটোখাটো কচিকাচা বাচ্চা রাস্তা দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুল কলেজে যায়। আমরার এই জিপিত এই 2-3টা জিপি আছে, মনখাল রামমানিকপুর জিপি, গঙ্গানগর জিপি, ভুবনহিল জিপি, 3টা জিপির একমাত্র মেরুদণ্ড এই রাস্তা। এই রাস্তা দিয়ে সকালে ছাত্রছাত্রী বাচ্চারা স্কুলও সকালে উঠিয়া যেতে লাগে। আমাদের এখান থেকে এই স্কুল কলেজ আমলাঘাট মহেন্দ্র কুমার দে কলেজ আছে, নিকামা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, বাচ্চাগুলো এই রাস্তা দিয়ে যেতে লাগে। বিগত 12টা বছর হয়েছে বিজেপি সরকারের মুখে খালি বিকাশ আর বিকাশ, সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে সরকার এসেছিল। আজকের দিনে আমাদের মাননীয় সাংসদ যিনি পরিমল শুক্লবৈদ্য মহাশয় আছেন, উনি এই দলাই বিধানসভার থেকে আসামের ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন, কিন্তু ওনারও দৃষ্টি আকর্ষণ আমরা করেছি বারবার প্রতিবাদ করে, কিন্তু কোনো সুরাহ পাই নাই। আজকের দিনে আমাদের যে এমএলএ সাহেব আছেন নেহার রঞ্জন দাস, উনি মানুষের মুখে বা সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় দেখি যে উনি কর্মবীর বিধায়ক, কিন্তু এই রাস্তা বা একটা বার সুনজর ওনারা দেন না। আমি বলতে চাই বিজেপি সরকারকে, আসাম সরকারের যে মন্ত্রীরা আছেন বা আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, একবার দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একেবারে পাশেই প্রকাশ্যে অবৈধ মদ বিক্রির অভিযোগ তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। কাটিগড়া সমষ্টির রাজেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুমরা বাজার ও দিগরখাল বাজারের মধ্যবর্তী স্থানে 6 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি হোটেলে দিন দুপুরে মদ বিক্রি চলছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, পেশায় গাড়ি চালক দিবাকর চুতিয়ার স্ত্রী রাখি শইকিয়া দীর্ঘদিন ধরে এই অবৈধ মদ ব্যবসা চালিয়ে আসছেন। জানা গেছে সংশ্লিষ্ট হোটেলটির ঘর মালিক বাসিত নামের এক ব্যক্তি। বিদ্যালয় থেকে মাত্র ঢিলছুড়া দূরত্বে এই অবৈধ কার্যকলাপ চললেও প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। আপনার নাম? বিপ্লব চন্দ্র। গ্রামের নাম? গোবিন্দনগর। আচ্ছা, এখানে দিগরখাল হাই স্কুলের পাশে যেটা মদ বিক্রি হয়, এটা কতদিন থেকে হয়? অনেক দিন থেকে হয়, কিন্তু এখানে চেঞ্জ অনত 4-5টা দোকান হয়ে আসছে। বারবার চেঞ্জ হয় না? বারবার চেঞ্জ হয়। আচ্ছা, এখন এখানে যে মদ বিক্রি হয়, কোনো অসুবিধা হয়নি ছেলেমেয়েরা স্কুলের সামনে যেটা হয়? অসুবিধা স্বাভাবিক, আমি নিজেও খাই, কারণ আমি খাইলে আমি নিজে, কিন্তু আমি ওটা জানি যে ছোটো বড়ো তোর লেভেলে যার, আমি চাই এগুলো যদি সুন্দরভাবে থাকলে আরও ভালো হয়, বাচ্চারাটাই ভালো হয়, বা শিকড় জর্দা এগুলো লাগি আমি সামনে কইম, আমি নিজে প্লাস পয়েন্ট আছি সুন্দর। স্কুলের সামনে মদ বিক্রি হওয়াটা ভালো না খারাপ? এটা হলো সরকারই জানতো, আমি কী করবো এটা তো আমি কইতে পারতাম না। যে মানুষটা আছে, এই মানুষটার নাম করলো বাসিত, ছিলেন না আপনারা এখানে? বাসিত মানুষ তো চিনি, কোন জায়গায় মানুষ? তার তো যখন বিটা ঠিক, তার তো দোকান না। আপনার নাম? বিশ্বনাথ। আপনার গ্রামের নাম? গোবিন্দনগর। আচ্ছা, এখানে দিগরখাল হাই স্কুলের পাশে যে মদটা বিক্রি হয়, এটা কতদিন থেকে হবে এখানে? প্রায় বছর হইব। বছর থেকে এখানে আপনারা কোনো প্রতিবাদ জানাইছেন না? বা আমরা এটা খাইও না, এটা যার কাছে লইছি না, এটা জানাইছিও না কারোরে। এরকম অসুবিধা হয়নি স্কুল বাচ্চারা? কারণ স্কুলের একদম সামনে যেটা এখানে এটা পাইছি না খালি আমরা তো মনে হয় দিনমজুরি মানুষ, ঘুম থেকে উঠলাম, খাইলাম, গেলাম কি কাজে করবে, রাস্তার দিকে বাইরিলাম, আমরা খুঁজতে পারি না। মানে মদ বিক্রি হয় জানেন? এটা জানি তো, দোকানে একটা আছে মদ বিক্রি হয়। স্কুলের সামনে মদ বিক্রি করেন, এমনি কোনো লাইসেন্স আছে নি আপনার আর বিক্রি করার? হ্যাঁ, এটা আপনারা কোনো পুলিশে আপনারা বাধা দিছে না? এখানে মদ বিক্রি করিও না, এখানে সামনে স্কুল আছে বা এলাকার মানুষে কোনো বাধা করছে না? আপনি কতদিন থেকে এগুলো ব্যবসা চালাই যেতে? 1 বছর। মালিক কে? দোকানের মালিকের নাম কিটা? বাসিত। হ্যাঁ, বাসিত। বাসিত কিটা? এটা মুসলিম মানুষ। আর আপনার কিটা? শইকিয়া। মুসলিম মানুষ বাসিত আর শইকিয়া মানে মিললো কিরকম? আপনার হাজবেন্ড নি তাই? না,
মুসলিম মানুষের দোকান দিছে আর আপনারা কি চালানি লোয়ার এরকম? আপনার নাম কি তার? আমার নাম রাখি বাড়ি কোন জায়গা আপনার? এখানে কোটি কোটি টাকায় নির্মিত চন্দ্রনাথপুরে স্বাস্থ্যকেন্দ্র ভূত বাংলায় পরিণত। 2015 ইংরাজি বরখেলার প্রাক্তন বিধায়িকা ডক্টর রুমিনাথ ঢাকডুল পিটিয়ে উদ্বোধন করলেও আজ পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবিতে বারবার দাবি জানালেও কোনো কর্ণপাত করেননি জনপ্রতিনিধিরা। একদিকে সরকার জন উন্নয়নে স্বাস্থ্য পরিষেবা চালু করতে কারিগরি অর্থ বরাদ্দ করছে, অন্যদিকে বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতায় সরকারের কারিগরি অর্থ বিনষ্ট হচ্ছে। এতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠছে। জনকল্যাণের স্বাস্থ্য পরিষেবার যদি এমন অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? এমন একটি স্বাস্থ্যকেন্দ্রের ভুতুড়ে কাণ্ড সামনে এলো। কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের চন্দ্রনাথপুর এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র ভূত বাংলায় পরিণত হয়েছে। স্বাস্থ্যসেবার পরিবর্তে মদের আড্ডায় পরিণত হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় তরুণ গগৈর শেষ সময়ে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রে। এতে ঢাকডুল পিটিয়ে শিলান্যাস করেছিলেন বরখলার প্রাক্তন বিধায়িকা ডক্টর রুমিনাথ সহ অন্যান্যরা। এরপর থেকে আজ পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র চালু করা হয়নি। বারবার স্বাস্থ্যকেন্দ্র চালু করার দাবিতে বিধায়ক মিসবাহুল সহ একাধিক জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কেউ কর্ণপাত করেননি। ফলে বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রটি ভূত বাংলায় পরিণত হয়েছে। এদিকে স্বাস্থ্য পরিষেবা বন্ধ থাকায় মাতালদের দখলে গিয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি। এছাড়াও বানরের উপদ্রবে ঘরের বিভিন্ন অংশ ভেঙে চুরচার হয়ে গেছে। বিগত 10-15 বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রের এমন অবস্থা থাকায় স্থানীয় জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। কোনো দুর্ঘটনা ঘটলে নিয়ে যেতে হয় সোনাপুর অথবা বরখলায়। অতি সত্বর স্বাস্থ্যসেবা চালুর দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তো বহুত করছে, জায়গায় জায়গায় হসপিটাল বানাইছে, সরকারে এমনি পয়সা দেয় করোড় করোড় টাকা বিজেপি সরকারে। আজকে আসাম সরকারের মানে অনুরোধ যে আপনার এই হসপিটালটা একটু চালু হইতো, যদি চালু হয় তে আমরা এখানে আমরা গ্রামবাসীরা কিছু মানে সুবিধা হবে। এটাই কই আর যে আমরা আসাম সরকারে যে হসপিটালটা একটু করিয়া আমরা লাইন একটু করে দেব। আজকে 15 বছর যাবৎ রবীন্দ্রনাথ আমলে যে সময় এমএলএ ছিলেন তখন আমি জায়গাটা দিছি, কিন্তু রবীন্দ্রনাথ যাওয়ার পরে কিশোরনাথ আইলো, তাইনও কোনো কিছু করলো না। এরপরে আমরা নিজবাউল লস্কর আইলো, তাইনও কিছু দেখাশোনা, তাইন তো এইদিকে আইও না, তাই দেখাশোনাও করে না। এবং যা আমরা এটা জঙ্গল হইয়া পড়িয়ে দিয়েছে, কোনো কিছুর কেউ দেখভাল করার ইচ্ছা নাই। ও আমি একটু দেখাশোনা করি, বান্দরে ঢুকে ইটা করে নানান রকম অসুবিধা। এইটার লাগে আমি আপনারা কাছে অনুরোধ করছি যাতে জিনিসটা চালু হয়, দেখাশোনা হয়, এর লাগে আর ভালো হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার হাইলাকান্দি রবীন্দ্র সদন ভবনে শক্তিধর চৌধুরী স্মৃতিমঞ্চের সম্মেলনের প্রথম দিনে উক্ত কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সতু রায়, সাধারণ সম্পাদক ডক্টর পরিতোষ দত্ত সহ সভাপতি কাছাড় জেলা থেকে আশিস চৌধুরী, করিমগঞ্জ জেলা থেকে সুবীর রায় চৌধুরী, হাইলাকান্দি জেলা থেকে মানিক চক্রবর্তী সহ সাধারণ সম্পাদক কাছাড় জেলা থেকে মিলন উদ্দিন লস্কর, করিমগঞ্জ জেলা থেকে বজরুল রহমান খান, হাইলাকান্দি জেলা থেকে ডক্টর নিজামুদ্দিন লস্কর, সাহিত্য সম্পাদক জিতেন্দ্র নাথ, সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, সাংগঠনিক সম্পাদক অনিল পাল, কার্যালয় সম্পাদক পরিতোষ দে, কোষাধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য। এছাড়াও 13 জন করে কার্যনির্বাহী সদস্য, মোট 39 জন সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রদীপ জ্বালিয়ে শুক্রবার 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন প্রধান অতিথি মেঘালয় সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী মানস চৌধুরী, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়,
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা পশ্চিমবঙ্গ আসাম সাহিত্য জগতের ব্যক্তিত্ব বাহারুদ্দিন চৌধুরী। ওই দিন বক্তারা বাঙালির আত্মপরিচয় আজ বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছে। সেই পরিচয়কে তুলে ধরার জন্য তাকে কঠিন লড়াই করতে হবে, নইলে একদিন বাঙালি জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নর্থ ইস্ট নিউজের সাংবাদিক নিহার কান্তি রায়ের প্রতিবেদন। आगे बनता है खूब खुशी चल रही যারা আজকে এই অনুষ্ঠানটা মানে কৌশ আমাদের সভাপতি আমার খারাপ লাগে, আপনাদের নিশ্চয়ই খারাপ লাগবে। শক্তিবত ব্রহ্মচারীর মতো কবি যথারীতি সর্বভারতীয় স্বীকৃতি পান। শক্তিটা যদি ঢাকা কিংবা কলকাতায় জন্ম নিত, ওখানে রাজ্য চলতে চলতাম, তার অন্য একটা রূপ আমরা পেতাম। এরকম অসংখ্য জন যারা বরাক থেকে দেখেন, আমি তাদের সম্মান করি এবং আমরা বিনীতভাবে বলি, আমি যে পত্রিকা হাউস চালাই এটা শুধু ম্যাগাজিন নয়, তার নানা অঙ্গ আছে, এটা পাবলিকেশন আছে, পত্রিকা আছে, ডেইলি ডিজিটাল আছে। তাতে কিন্তু বরাককে গুরুত্ব দিয়ে বলি আরম্ভ কলকাতায় বা বৃহত্তর ভারতে বরাকের প্রতিনিধি। আমাদের প্রধান অতিথি মানসী মহাশয় এবং বিশেষ অতিথি যিনি চলে গেছেন ইতিমধ্যে বাহারুদ্দিন, এবং আমাদের সম্মেলনে পুরোধা ব্যক্তিত্ব আমাদের বিজয় ধর মহাশয় এবং নীতিশ ভট্টাচার্য মহাশয় এবং আমাদের দুই সহসভাপতি মানিক চক্রবর্তী বন্ধুবর সুবীর রায়চৌধুরী এবং আমাদের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এবং আমাদের ব্যাখ্যানে উপস্থিত সুদী জনমণ্ডলী, আমরা এই যে আজকের উদ্বোধন সভার আগে পতাকা উত্তোলনের মাধ্যমে 10:30 আমরা একটা সূচনা করেছি এবং ফরম্যাল ইনোগ্রেশন যেটাকে বলা হয় সেটা হলো আমাদের মাননীয়া লীনা গঙ্গোপাধ্যায় মহোদয়ের মাধ্যমে। আমরা এটা করার কথা ছিল 10:30, বিভিন্ন কারণে আমরা 10:30 আরম্ভ করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। কারণ আপনারা জানেন আমাদের 12টার সময় প্রতিনিধি সভা শুরু করার কথা ছিল, এখন প্রায় 1টা বাজে। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা আবেদন রাখবো, আমাদের যে 3জন অতিথি একজন উদ্বোধক, 2জন অতিথি একজন উদ্বোধক, অনেকগুলো প্রশ্ন লিখেছেন। এটা অনেকটা আমাদের নো রাইটার যেমন ভাষা নিজেকে জানার মতো, এবং আমরা কোন জায়গায় আছি, আমাদের কী কী করা উচিত সে ব্যাপারে অনেকগুলো প্রশ্নই তুলেছেন। আপনার মনে হয় আপনারা সেটা অনুধাবন করবেন। একটা কথা শুধু মানসী মহাশয়কে বলতে পারি, আমরা জানেন বিভিন্নভাবে অনেক কিছু পেয়েছি, যেটা আমাদের দাদা বলেছেন রিপোর্টেডলি, কিন্তু আমাদের বঞ্চনার যে হিসাব অনেক বেশি। আপনি হয়তো জানেন, আপনি তো শিলংয়ে আছেন, কর্পাস ফান্ড বলে একটা ফান্ড আছে, যেটা আমাদের আসামে বিভিন্ন ভাষাগোষ্ঠী সবাইকে কিন্তু দেওয়া হয়, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এবং এটা অ্যাসেম্বলিতে উঠেছিল, অ্যাসেম্বলিতে মহামায়ী আমাদের যিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা কাগজটা দেন, আমরা দিয়ে দেব। কাগজও দেওয়া হলো সেই সেশনে, দুর্ভাগ্যের ব্যাপারে আমরা পাইনি। আরেকটা বঞ্চনা আপনাকে বলি, আমারই ছাত্র, আমাদের রাজ্যসভার সাংসদ
মিশন রঞ্জন দাস একটা উদ্যোগ নিয়ে আমাদের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে একটা বার্ষিক অনুদানে বন্দোবস্ত করেছিল। 4 লক্ষ দিয়ে শুরু হয়, সব জায়গাতে কিন্তু অ্যামাউন্টটা বাড়ে। আমাদের বেলাতে এই পরের বছর কিন্তু প্রায় 2 লক্ষ এটা আমি কত ভালো করতে পারি, এবং গত বছরের আগের বছর যেটা নেমে এসছে লক্ষ ছেড়ে দিন 67,000 কোটি, এরকম না কত 65। দেখুন আমরা কিন্তু নিচের দিকে নামছি। এই হলো আমাদের প্রতি, আমরা যারা এই সরকার চালাতে ট্যাক্স দেই, জিএসটি দেয়, আমাদের প্রতি এই জাতীয় ব্যবহার। এবং আমাদের সংগঠন তো আমরা ঝান্ডা নিয়ে তো রাস্তায় নামি না, আমরা আমাদের কাগজ কলমের মাধ্যমে আমরা প্রতিবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।